কথা মনে রাখবে, জয়নুল আবেদিন ছাড়া কেউ ছিল না বাবা, সব শহীদ হয়ে গিয়েছিল। এবার আমার হোসেন বলছে আমি আর দেরি করব না, এবার আমি যুদ্ধের ময়দানে যাব, নইলে এ যুদ্ধ বন্ধ হবে না, থামবে না। তাই বাবা রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে, ঘোড়ায় চড়ে নিয়েছে। বাবারা হালতে কাঁপতে বেড়ো বেটা জয়নুল আবেদিন, 22 বছর বয়স, মনে রাখবে 22 বছর বেটা জয়নুল আবেদিন হালতে কাঁপতে জ্বরে চলে আসেন আব্বা হুজুরের কাছে। আব্বা গো এত জ্বরে আমি আপনার কাছে ছুটে আসলাম, মাথায় আমার শরীর বেঁধেছেন, নানা জানে পাগড়ি বেঁধেছেন, শেরে খোদা তালওয়ার জলফিকা তালওয়ার নিয়েছেন, সৈয়দ সোহাদ আমির হামজার ঢাল নিয়েছে, জাফর তৈয়ারির নেজা নিয়েছে, আর মা ফতেমার ওড়নি খানা মাজায় টাইট করে আমার হোসেন বেঁধে নিয়েছে বাবা। বেঁধে নিয়া এবার ঘোড়ায় চড়েছে, যুদ্ধে চলে যাবে। জয়নুল আবেদিন এসে দাঁড়িয়ে গেল, আব্বা গো আপনার যুদ্ধে যাওয়া হবে না। বলে কেন রে বেটা? বলে আমি এবার যুদ্ধে যাব। আমি যুদ্ধে যাব এই জন্য, মানুষ বেটা মানুষ করে কিসের জন্য? বেটা কিসের জন্য মানুষ করে? বিপদের সময় কাজে আসবে বলে। এত বড় বিপদে আমি আপনার কাজে লাগবো না, কি করে হয়? এবার আমি যুদ্ধে যাবো। আব্বা বলে না রে বেটা জয়নুল আবেদিন তোমার যুদ্ধে যাওয়া হবে না রে বেটা, তোমার কাম আছে। বলে আব্বা গো কাল হাসরে মা ফতেমা যদি জিজ্ঞেস করে আমার দাদি, হ্যাঁ রে তুই 22 বছর এটা কড়কড়ে যুবক থাকতে আমার 56 বছর বেটা হোসেন কেন শহীদ হলো কারবালায়, তখন আমি কি বলবো? আমি দাদির কাছে মুখ দেখাতে পারবো না, দাদুর কাছে মুখ দেখাতে পারবো না, আমি বড় আব্বার কাছে মুখ দেখাতে পারবো না। এই কারণেই আমাকে যুদ্ধে যাওয়া লাগবে। আমার হোসেন বলে বেটা তোমার যুদ্ধে যাওয়া হবে না। কেন হবে না গো আব্বা? কি কারণে হবে না আমাকে বুঝান। বলছে বেটা তোর 2টা কাজ আছে রে বেটা, এই জন্য তোর যাওয়া হবে না। বলে আব্বা গো যার ভাইরা শহীদ হয়ে গেল, বাবা শহীদ হয়ে যাবে, ওই বেটার আর কি কাজ থাকতে পারে? বলছে বেটা কাজ আছে, সেই কাজটা হলো এটা, বেটা তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে এখান থেকে হোসাইনের সিলসিলা বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি বেঁচে থাকো বিয়ে করবা, সন্তান হবে, তোমার বেটা তার বেটা তার বেটা, এমনি করে হোসাইনের সিলসিলাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর দ্বিতীয় কাজ হলো এটা বেটা, আমি যখন কারবালায় লৌহলাহান হয়ে যাব রে বেটা, শহীদ হয়ে যাব, তখন তোমার মা থাকলো, তোমার চাচি থাকলো, তোমার ছোট বোন সাকেনা থাকলো, সবাই থাকলো, এই মেয়েগুলাকে কে সঙ্গে করে মদিনা নিয়ে যাবে বেটা? কারণ হলো ফাতেমার ঘরের বেটে, ফাতেমার ঘরের বৌমা, এরা পর পুরুষের সঙ্গে হাঁটতে শিখে নাই, এরা হাঁটতে পারে না, এরাকে সঙ্গে করে তুমি দামেস্ক নিয়ে যাও, ওখান থেকে মদিনা সঙ্গে করে নিয়ে যাও বেটা। এ কারণে তোমাকে থাকা লাগবে, তোমার যুদ্ধে যাওয়া হবে না। যাও ঘরে আরাম করো, যাও ডেরাতে আরাম করো। আমার জয়নুল আবেদিন জ্বরে থরথর করে কাঁপতে কাঁপতে এবার বাবা চলে গেল ঘরে। ওই বাবারা গিয়ে আরাম করো বলেছে আব্বা যা। বাবারা তাবর মধ্যে চলে গেল, শরীর চলে নাই, এত জ্বরে এত জ্বর, 3 দিন থেকে পানি নাই, খাবার নাই, বাবা আরাম নাই, ওই জিরার মধ্যে পড়ে পড়ে কতরাচ্ছে। আর বাবা কোনো বাধা নাই, এবার আর বাধা দেওয়ার কেউ নাই। আমার হোসেন যাবে এবার কারবালায়, এবার ঘোড়ার লাগাম টানে বাবা, এত টানে ঘোড়া চলে না, ঘোড়া কোনো মতে চলে না। আমার হোসেন ঘোড়ার গায়ে হাত বোলায় আর বলে ঘোড়া রে তুই জানিস না আমি না গেলে যুদ্ধ থামবে না রে, তাই তাড়াতাড়ি করে চল, দেরি করিস না। ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ঘোড়াটা আকাশের দিকে মুখ করে বলে আল্লাহ গো আমি চৌপায়া জানোয়ার কথা বলতে জানি না, আল্লাহ আমার জবানটা খুলে দে, তোমার নবীর নাতির সাথে আমি 2টা কথা বলি, আমি কথা বলি।
এবারে ঘোড়া যেন জবান খুলে গেল বাবা, আর বলে হুজুর আমার লাগাম ধরে টানছে, আপনি আগুনে ঝাঁপ দিতে বলে দিয়ে দি, পানিতে ঝাঁপ দিতে বলে দিয়ে দি। আজকে কেন যাচ্ছি না জানেন? বলে কেন যাচ্ছি না? বলে হুজুর আপনার চোখের দৃষ্টি চলে গেছে কারবালায়, যেখানে আপনার বেটা আলী আসগার শুয়ে আছে, আলী আকবর শুয়ে আছে। হুজুর আপনি কারবালায় যাবেন ঠিক আছে, কিন্তু আমি চলবো কি করে? আমি চলবো কি করে? একবার পিছন দিকে তাকায়া দেখেন না হুজুর। এবার পিছন দিকে যদি বাবা তাকায়া দেখছে আমার মা বোনেরা গো, 7 বছরের বেটি শাকে না ঘোড়ার পিছন দিকে দুটো পা জোরে পড়ে আছে, পিছনে পড়ে আছে। ঘোড়া বলছে তার বুকের উপর পা চাপিয়ে আমি যেতে পারবো না হুজুর। তাই নাকি? বলে হ্যাঁ। হোসাইন নেমে গেলে লাফিয়ে নেমে গিয়ে বাস্তবে দেখছে বাবা গো 7 বছরের শাকে না ঘোড়ার পা দুটাকে বুকে জড়িয়ে পড়ে কান্দে, আর বলে ঘোড়া রে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বার বুকে না ঘুমাইলে আমার ঘুম হয় না রে, ঘোড়া যাস না রে। আমার হোসেন তাড়াতাড়ি করে তুলে দোলা গোলা ঝাড়ছেন বাবা, দোলা গোলা ঝাড়ে। ওরে শাকে না আমি না গেলে যুদ্ধ বন্ধ হবে না মা, এমন করে তুই ঘোড়ার পা ধরে কেন পড়ে? বলে আব্বা গো একটা চিন্তা করি আব্বা, সেটা হলো মজার সময় রেখেরাম। কি বললো দেখে নাও জেনে নাও। আব্বা হুজুর আপনি থাকতেই যদি 6 মাসের বাচ্চাকে তীর মেরে দেয়, পানি বন্ধ করে দেয়, আপনি যখন থাকবেন না তখন আমাদের কি অবস্থা হবে? আপনি আমাদের গার্জেন, আপনি আমাদের বর্তমানে আব্বা মালিক, আমাদের কি অবস্থা হবে গো আব্বা? আমাকে কার হাতে সঁপে যাচ্ছে? রাতের বেলাতে আপনার বুকে না ঘুমালে আমাদের নিদ আসে না গো আব্বা। এবার বলো আমি কি করব, কেমন করে আপনাকে যেতে দেব আব্বা? এই জন্য আমি ঘোড়ার পায়ের তলে পড়ে আছে। বছাইয়া বা হোসেনের হস্ত ধরে, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে শাকে না আব্বা চলে যেও না গো আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে শাকে না আব্বা ছেড়ে যেও না গো আব্বা চলে যেও না। সগরা কান্দে মদিনাতে তোমার লাগিয়া, আর জয়নাল বেদে কান্দিতেছেন দেখো না চাহিয়া, আবার দেখো না চাহিয়া। এত জ্বালা কেমন সইব, এত জ্বালা কেমন সইব, আমায় বলো না গয়াবা চলে যেও না গয়াবা ছেড়ে যেও না। আচ্ছা জীবনের কোষাধ্যক্ষ ইউনুস আলী, বাহ সুবহানাল্লাহ। উনি 5000 টাকা দিয়েছে বাবা। জীবনের কোষাধ্যক্ষ ইউনুস আলী নগদে 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। কোষাধ্যক্ষ ইউনুস আলী সাহেব 5000 টাকার দাতা। আচ্ছা বেলাল বনকুলের 5 বস্তা সিমেন্ট, কামাল 5 বস্তা সিমেন্ট, মাসুম 500 টাকা, বেশ। আর রুহুল আমিন 500 টাকা। আল্লাহু সুবহান লিখলেন। আরে কারবালাতে আকবর গেল, ফিরে এলো না, আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। কারবালাতে কাশেম গেল, ফিরে এলো না, আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। এত জ্বালা কেমনে সইব, এত যন্ত্রণা কেমনে সইব, আমায় বলো না গো আব্বা চলে যায় না গো আব্বা ছেড়ে যায় না। বাবারা মা বোনেরা শখেনা দাবি করেছে আব্বা আমাকে কার হাওলে রেখে যাচ্ছেন। বলছো বেটিরে যার কেহ নাই, তার আল্লাহ আছে, আল্লাহর হাতে সবে দিয়ে গেলাম মা। আর নিজের মার পেটের বহি জৈনবকে ডেকে বলছে জৈনব রে আমাদের কেহ নাই রে, আমরা মা পথবার, তোরা 2টা বেটি রে, আমি একটা বেটা রে, এই জগতে আমাদের আর কেউ নাই রে।
ওই দিন ইসলামকে বাঁচাবার জন্য, নানার দিনকে বাঁচার জন্য আমি কারবালায় চলে যাচ্ছি। জৈনব রে, আমার 7 বছর বেটিকে তোর আঁচল দিয়ে ঢেকে রাখিস রে। আমি যখন কারবালাতে শহীদ হব রে, আমার সখিনা যেন ওইখানে না যায় রে, একটু আঁচল দিয়ে ঢেকে রাখবি। বলো ঠিক আছে। ওয়াদা করে নিল, কথা দিল, অনেক কথা বাবা। যাই হোক, হোসেন আলবেদা আলবেদা বলে সবাইকে, বিবি ভাবি ছেলে মেয়ে যারা ছিল বাবা, সবার কাছ থেকে বিদায় হয়ে গেল। আজও গেল, কালও গেল, আর হোসেন ঘুরল না। এবার পৌঁছে গেছে বাবা ইয়েজিদের 22,000 সৈন্য কিলবিল করে উঠেছে। আসলটাকে এবার পেয়েছি। ওই যারা হোসেন আসতেছে, উনি আগাতে চালু হয়েছে। আমার হোসেন বলে, ভাই তীর চালাস না, আমাকে বলল মারিস নানি, আমাকে 2টা কথা বলতে দেরি। আমি কে তোরা ভালো করে জানে, আমি যে তোদের নবী মুস্তাফার নাতি, আমি যে মা ফতেমার বেটা রে, আমি যে শেরে খোদার লাল রে। আমার খাতায় আমার নানা নামাজের অবস্থায় করে রে। বাচ্চাকালে আমার নানা নামাজ পড়ছিল, আমি তার পিঠে চড়ে নিয়েছিলাম। আমার নানা শেষদা লম্বা করে দিয়েছিল, আমার খাতির করলো নামাজের অবস্থায়। আর তোরা আমাকে তীর মারার জন্য তাড়ে আসছিস রে। আচ্ছা বল, তোরা কে চেনিস না? আমরা কোন হাসান হোসেন রে? আমরা এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা পেয়েছিল রে, তোরা আমাকে মারার জন্য তেড়ে চলে আসে। তোরা জানিস না আমাদের লেখার ফায়সালা খোদা আল্লাহ তাআলা দেয় রে। তোরা আমাকে মারার জন্য চলে আসছি, জানিস না আমার নানা ছাড়া কোনো গতি থাকবে না। কাল হাসরের দিনে সাফায়াতের দরজায় প্রথমে আমার নবী আমার নানা হাত মারবে, আর আমার নানার সাফায়াতটা প্রথম কবল হবে। আমাকে তোরা মারবি, কাল কিয়ামতের দিনে আমার নানার সাফায়াত পাবে না। বাবা গো, অনেক জোরে অনেক দূর নিয়ে যখন বোঝাতে আরম্ভ করেছে, ইয়েজিদের মেলা জন সন্ন্যার চোখে জল। কথা গালা একটা তো ফেলার কথা নয়। হোসেন যে কথা গালা বলে সবই সত্য কথা। এই হোসেনের নানার কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়েছি, তাই মুসলমান। আর ওই নবীর নাতির বুকে আমরা ছোরা মারব কি করে? উপায় নাই বাবা। সীমার পাপি দেখলো ব্যাপার গন্ডগোল। হোসেন যেভাবে বুঝাতে লাগলো, যেইভাবে বক্তব্য রাখতে লাগলো, আর একটু সময় দিলে পারে সবাইকে কাঁদিয়ে দেবে, সবাইকে পাগল করে দেবে, আর সবাই এসে তার কাছে বায়াত হয়ে যাবে। আমরা ইয়েজিদের কাছে মুখ দেখাতে পারবো না। সীমার বলে, হোসেন তোমার বক্তব্য বন্ধ করো, ওয়াজ করা বন্ধ করো। তোমার বক্তব্য শোনার জন্য বক্তা হিসাবে তোমাকে দাওয়াত করা নাই। এক কথাই বলো, ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলে মানবে কি মানবে না? যদি মানো তো ভালো, আর যদি না মানো যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। আমার ইমাম হোসেন বলে, দেখ ভাই, আমি তোরাকে কাঁদাবার লেগে নয়, নাম কামাবার জন্য আমি ওয়াজ করিনি রে ভাই। এই জন্য করলাম, কাল হাসরের দিনে আমার নানাকে বলবে, নবী গো আপনার নাতি আমাদের হাদিস কোরআন দিয়ে ভালো করে বুঝায়নি। যদি বুঝাইতো তীরের খেলা হতো না, বল্লমের খেলা হতো না। হয়তো এই কথা বলে তুই আমার নানার কাছে মুখ সাপলাই লিবি। এই জন্য তোরাকে ভালো করে বুঝিয়ে দিলাম। যা, বেরিয়ে চলে আয়। কারা কারা যুদ্ধ করবে, নাম করা হায়ার করা বাবা। একবারে চ্যাম্পিয়ন যারা পালোহা তীরন্দাজ তলোয়ার বা ওরাকে বাবা রাখা হয়েছিল। একটার পরে একটা চলে আসে। আমার হোসেন তলোয়ারের জবাব তলোয়ারে দেয়, বল্লভের জবাব বল্লভে দেয়। এই করে যুদ্ধ চালাতে চালাতে মাঠে যেন আগুন ধরে গেছি। ওরে বাবা, চারিদিক থেকে মারহাবার ধ্বনি উঠতেছে। আল্লাহর হুর গেলে মার ফেরেশতারা সবাই জানে বাবা নারে তাকবীর দিচ্ছে। ও বাবারা, এই করে যুদ্ধ চালাতে চালাতে আমার হোসেন একটা কথা যেন চট করে মনে পড়ে গেল। সেটা হলো কি, আল্লাহ
ফুরাত নদীটা তারা ঘেরাও করে রেখেছে। আমি যেমন করে হোক শহীদ হওয়ার আগে ওই ফোরাত নদীটা আমাকে উদ্ধার করা লাগবে। আজকে যদি ফোরাত নদীটা উদ্ধার না করে আমার নানা উম্মাতানিরা ওই ফোরাতের পানি হয়তো স্পর্শ করবে না। যার জন্য যেমন করে হোক এদের হাত থেকে ফোরাত নদী উদ্ধার করে উম্মতি মুহাম্মাদের জন্য ওয়াফ করার দিয়ে আমি চলে যাব। ঘোড়ার লাগাম দিল টেনে, চ করে ঘোড়া উড়ে গেল বাবা। ওই 22,000 সৈন্যের মুখে লাথি বেড়ায় ঘোড়া চলে গেল ফোরাত নদীতে। ফোরাত নদীতে নেমে গেছে। ও বাবা, যেমনি চাবাং করে নেমে যাওয়া, হাতে করে একটু পানি তুললেন। আর যেমন পানি তোলা পিয়াসায় আত্মা ছুটে যাচ্ছে বাবা, কিন্তু মনে পড়ে গেল এই পানির জন্য আলী আকবর 18 বছরের বেটা যুদ্ধ করতে করতে আমাকে বলেছিল আব্বা একটু পানি দাও। বেটার মুখে পানি দিতে পারিনি। আমার একটা নাম লেখা আংটি বেটার মুখে দিয়েছিলাম। ওই আংটিটা চুষতে চুষতে আমার বেটা আলী আকবর শহীদ হয়ে গেছে। এই পানি আনতে গিয়া আমার ভাতিজা আবুল কাসেম সে শহীদ হয়ে গেছে। এক কথায় এই পানি আমার পান করা যাবে না। ওরে আলী আসগা, এক ফোঁটা পানি তোরাকে দিতে পারিনি রে বেটা। আজ পানিতে তোর বাপের কদম বসি করছে রে বেটা। হাতের পানি হাতে ছিল, ছেড়ে দিল, পান করলো না। আমার সখিনা পানির জন্য গড়াগড়ি করে আর আমি গলা ভেজা বেটা হয়, তাই পানি পান করলো না। এবার আস্তে আস্তে করে উঠে চলে আসছে বাবা ওই ফোরাতের নদী থেকে, তাদের হাত থেকে উদ্ধার করে নিয়েছে। এবার উঠে আসার পরে এদিকে ইয়েজিদ দলেরা মিটিং করেছে। শোনো, হোসাইন চোখে ধুলা দিয়ে চলে গেছে, এটা দিয়ে যখন আসবে কেউ জানে তালবার মেরো না, কেউ জানে বলল মারিও না। এবার তীরের বর্ষার মতো তীর চালাতে আরম্ভ করে দাও, বৃষ্টির মতো তীর চালাতে আরম্ভ করে দাও। এবার তীর চালাতে আরম্ভ করেছে বাবারা। ডানে গেলে তীর, বামে গেলে তীর, আগে গেলে তীর, পিছে গেলে তীর। আমার হোসেন বলে আর দৌড়ে বেরিয়ে লাভ হবে না, আর দৌড়ে বেরিয়ে লাভ হবে না। জোহরের টাইম হয়েছে, জুমার টাইম হয়ে আসে শুক্রবার। আজকে শহীদের তারিখ আমার এসে পৌঁছে গেছে। আর দৌড়ে যাব করব কি? যেদিকে যাচ্ছে শুধু এক জায়গায় চুপ করে বসে গেছে বাবা। আমার হোসেন বলল, ওরে তোরা আমাকে তীর মারবি মা, হিসাব করে মারে, এক একটা তীরের হিসাব কালে হাসরে লাগবে রে। এই করে বাবা সাই সাই করে তীর চালাতে লাগলো। আসে কোনটা গায়ে কোনটা পায়ে, এমনি করে বাবা তীর তলোয়ারে আঘাতে গোটা শরীর যেন ঝাঁঝরা হয়ে গেল। এখনো হোসায়ে ঘোড়ার উপরে স্থির ভাবে বসে আছে। ঘোড়া দেহুটা তীরে এসে গেছে, রক্ত বইতে আরম্ভ করেছি। আমার হোসেন চুপ করে তখনও বসে আছে। এরা বলে ব্যাপার কি? আমরা 22,000 সৈন্য, একটা হোসেনকে এখনো ঘোড়া থেকে নামাতে পারলাম না। এই কথা যদি ইবনে জিয়া জানতে পেরে যায়, এজিদ যদি জানতে পেরে যায়, তাহলে কি অবস্থা হবে? বাবা গো, আমার মা বোনেরা, এবার একজন বলে হুজুর আর চিৎকার করবেন না, হোসেনকে কেমন করে নামাইতে হয় ওটা আমার ভালো করে জানা আছে। ও বাবারা, মা বোনেরা, এবার বাবা একটা তীর, বিষ মাখা তীর এবার হোসেনকে চালিয়ে দিল। আমার মা বোনেরা গো, ওই তীর খানা লাগবি তো লাগ, আমার হোসেনের কপালে লেগে গেল। আর যেমন কপালে লেগে যাওয়া অমনি জানে হাড় ফুটে তীরখানা ভিতরে ঢুকে গেল। আবার হোসেনে চোখ দিয়ে যারে তারা ছুটে গেল গো মা। হাত থেকে ঘোড়ার লাগাম জানে ছুটে গেল, হাত থেকে ঘোড়ার লাগাম ছুটে গেল। আর যেই জায়গাটা মা ফাতেমা কুড়িয়ে রেখেছিল, ওই জায়গাতে আমার মা হোসেন গিয়ে বাবা শুয়ে পড়ল। শুয়ে গেছে, ঘোড়াটা চারি পাঁজরে ঘুরছে। আমার হোসেন মুখখানের দিকে তাকাচ্ছে। ঘোড়াকে বহু তীর লেগেছে। আমার হোসেন কম বেশি 72 খানা তীর তলোয়ারের দাগ তার সেনাতে লেগে আছে রে বাবা। 72 খানা তীর তলোয়ারে আঘাত লেগে আছে কাতর স্বরে। তারপরে কপালে তীর ঢুকে গেছে বিষ্মাকাতে। ওসায়ে ওইখানে শুয়ে আছে। আর ঘোড়াটা চারি পাঁজরে ঘুরছে আর বলছে, হুজুর আমার পিঠে থেকে তো নেমে গেলেন, আমি তো নামাই নাই। আমার পিঠে থেকে নেমে গেলে আমি এবার কি করব? আমার হোসেন জানো বলছে, যাও রে ঘোড়া, দিও রে খবর আমার আম্মা যেন
শোনে না, মনের দুঃখ মনে রইল দোল, মনের আশা মনে রইল, ওই মদিনা যাওয়া আর হলো না। এসো রে ঘোড়া দাও রে খবর, আমার হোসেন কোথা রয়, তোমার হোসেন মা আজ শহীদ হলো, তোমার হোসেন মা আজ শহীদ হলো, কারবালাতে পানে নাই মা ফাতেমা বসিয়া গো কান্দে একটি ফুলের বাগিচায়, আরে নূরের ফারেশে তাহা দিচ্ছেন বাতাস, নূরের ফারেশে তাহা দিচ্ছে বাতাস, মা ফাতেমা রোজে গায়ে লেগেছে আগুন, কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয়, আজ বোঝে কার বালার আগুন লেগেছে মোর কলেজায়। বাবা ঘোড়া তো চলে গেল, হোসেন শুয়ে আছে। বাবা গো এবার তিনজন গুন্ডাকে বলে চারজন চলে আসলো, আমার হোসেনের মাথাটা কারবার জন্য রে বাবা। তারা কারা? খুলিবে রিয়াজে সেনান বিনা আনা সীমার জিল যাওসা, এরা এসে আমার হোসেনের মাথা কাটবে রে বাবা। আমার মা বোনের আগো কি বলবো রে বা, বুকটা দূর দূর করে কেঁপে যায় রে বা, এত বড় একটা কথা মুখ দিয়ে বার করতে। যেই হোসাইনকে আমার নবী কত বুকে নিয়েছে, আদর করেছে, সোহাগ করেছে, কত চোবা দিয়েছে, নামাজে খাতির করেছে গো ভাই ও মা বোনেরা। আর ওই কান্দারের সীমা আমার হোসেনের বাবা বুকের ওপরে পা চাপিয়েছে রে বাবা, একটা পা বুকের ওপর একটা নিচে, এবার ছোড়া চালাবে। ও মুসলমানেরা, আমার হোসেন বলছে কে আছো ভাই আমার পিঠে, একটু নেমে যাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে গো, আমার দম নিতে কষ্ট হচ্ছে গো, আমি যে তোমাদের নবীর নাতি গো, একটু নেমে যাও ভাই। কে আছে তুমি জানি না, বললো কে আছে জানো না, আমি হলো তোমার দূর সম্পর্কের খালাতো ভাই, আমি হলাম ওই সীমার জিল যাওসা, আজ তোমার গলা কাটার জন্য আমি হাজির হয়ে গেছে। অনেক কথা বাবা গো, একটু ছোট করে বলে ইমাম হোসেন বলেছিল ঠিক আছে প্রাণের ভিক্ষা চাইব না, কিছুই চাইব না, তোমার কাছে একটা আবেদন রে সীমা, তুই যখন খালাতে ভাইয়ের পরিচয় দিলে একটা সুযোগ করেতে। বলল কি? বলল আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এই জীবনী কমিটি বাবা, জীবনী করালে ভালো, মাদ্রাসার উন্নতি হলো ভালো, এবার নিজের উন্নতি, কবরের উন্নতি কি করে করবা? হোসেনের জীবনী করে যদি হোসেনের তরিকা না মানো তাহলে কেমন হয়? তাই নামাজ পড়ো, নামাজ পড়ো। আমার হোসেন এত তীর লাগার পরে, এত বলল লাগার পরে উনি একটু পানি চাইলেন না, একটু খেতে চাইলেন না, উনি বলল আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে, আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে। আমার নানার নামাজ কাজা নাই, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার বাবা আলীর নামাজ কাজা নাই, আমারও নামাজ কাজা নাই, আমার বড় ভাই ইমাম হাসানের নামাজ কাজা নাই, আমারও জীবনে নামাজ কাজা নাই, আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দাও। সীমার বলো না না, সময় দেওয়া যাবে না, নামাজ কাজা আদায় করতে দেওয়া যাবে না। আমার হোসেন বলে দেখ ভাই, আমি একবার নাই 2 বার নাই রে, আমি মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা 400 মাইল রাস্তা, সিরাতে মুস্তাফা কেতাবে লেগেছে 326 কিলোমিটার রাস্তা। বাবারা ভাইয়েরা ও মা বোনেরা, হোসেন বলে একবার নয় 2 বার নয়, আমি পায়ে হেঁটে 25 বার হজ করেছি।
হোসাইন পায়ে হেঁটে 25 বার হজ করেছে। একটা হাজির নামাজ কাজা করে দিস না রে, দুনিয়ার হাজির বদনাম হবে রে যে হাজিরা নামাজ পড়ে না। আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে। আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতুহু, একবার যারা আমার রওজায়ে পাক জিয়ারত করে তার জন্য সবাই আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ওরে শিবা আমাকে 2 রাকাতের নামাজ পড়তে দে। বললো ঠিক আছে পড়ো। নামাজ তো আদায় করলো, 2 রাকাত নামাজ বাবা পূর্ণ করতে দেয় নাই, শেষদাই পড়ে আছে। আর ওই শেষদার অবস্থায় আমরা এসি চালিয়ে ফ্যান চালিয়ে ছায়াতে কত আরাম করে নামাজ পড়ি। আরে হোসাইন নামাজ আদা করতে হ্যাঁ না মসজিদে কে সায়া মে না देवारू के साया में। अरे हुसैन तो नामाज अदा करते हैं तलवारों के साया में। जोरे बोले सुभान अल्लाह। ওই 22,000 তলবারের তলে নামাজ পড়ছে বাবা। ওই নামাজের অবস্থায় এই দেহ থেকে সার মোবারকটাকে বাবা জোদা করে দেওয়া হলো, আলাদা করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা একদিকে, দেহ কানা একদিকে বাবা। আর আমার হোসেন আস্তে 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 করে এই হাত দুটো যেন 60 করে দিল। হাত 60 করে কি দেখাচ্ছে বাবা? আমার হোসেন বলে ওই আমার নানার উম্মাত উম্মাতানিরে দেখো, আমি মা ফাতেমার বেটা, মার পেটে থেকে খালি হাতে এসেছিলাম, আজকে খালি হাতে চলে গেলাম, তোরা তাকিয়া দেখো। আচ্ছা বলুন, মা ফাতেমার বেটা হইয়া যদি 10টা পয়সা নিয়ে যেতে না পারে, 1 ভরি সোনা চাঁদি নিয়ে যেতে না পারে, আচ্ছা বলো আমরা কি নিয়ে যেতে পারবো রে বাবা? পারবো না। 3টা বা 5টা কাফনের বেশি কিছুই সঙ্গে যাবে না। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বাবা 56 বছর 5 মাস 5 দিন বয়সে 61 হিজরিতে শুক্রবারের দিনে ওই বাবা ইরাকের সেই কারবালার প্রান্তরে তিনি জামে শাহাদাত পান করলো। কি কারণে? নানা দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে কায়েম দায়েম করার জন্য। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। ও ভাইরা বাবারা কি করব বাবা? এই মাদ্রাসার কালেকশন একটু সময় তো লেগে যায়, না করলে হয় না। ইমাম হোসেন যখন শহীদ হয়ে গেছে, ও বাবা গো গোটা দুনিয়া জানে আঁধার হয়ে গেছে। পাঁজরের মানুষকে মানুষ খুঁজে পায় না, এতই অন্ধকার নেমে গেছে। আর হোসেন নিজের হাতে গলা কাটা রক্ত গলা গড়তে গড়তে আমার হোসেন হাতের কাছে চলে গেল। আর যখন চলে যাওয়া নিজের গলা কাটা 1 মুষ্টি রক্ত নিয়ে বাবা ওই আকাশের দিকে চালিয়ে দিল। আর যেমন চালিয়ে দেওয়া খোদার হোক হাওয়ার গতিতে নীল আকাশে গিয়ে রক্ত যেন পৌঁছে গেল। আমার ভাইরা এটা তো 10ই মুহররমের কথা। যখন 11ই মুহররম হয়ে গেল, রাত লেগে গেছে, ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে যাবে। ভাই দাদারা আমার কাছে একটা বই আছে, মা বাদে কারবালা, কারবালাকে বাদ কেয়া হওয়া, কিন্তু উপায় হচ্ছে না বলা। অন্তত 10 দিন লাগবে জীবনী বললে তাও একটু হয়তো বলা যাবে। ও বাবা গো, আর যদি কালেকশন না করতে হয় হয়তো 7-8 দিনে হয়ে যাবে। একটা ফাংড়ি বড় আছে বাবা। আজকে খুব তাড়াতাড়ি করে বলেছি, তারপরও বাবা গো এবার হোসেন তো শহীদ হয়ে গেছে। আপাতত যুদ্ধ বন্ধ হয়ে গেল। একদিকের যুদ্ধ বন্ধ হলো, আর একদিকে বাবা অত্যাচার চালু হয়ে গেল। ওই যে হোসেনে বেটি আছে, বিবি আছে, ওই ডেরাগুলাতে দাও দাও করে তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল। আগুন দাও দাও করে জ্বলে। হযরতে জৈন মনে করে আল্লাহ এই ডেরার ভিতরে আমার যে একটা ভাইপো ছিল জয়নাল আবেদিন, তার নাম, 22 বছরের বেটা, জ্বরে হিলতে পারে না, লড়তে পারে না। আর ওই দুশমনেরা ওই ডেরাতে কাঠি মেরে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। এবার কি উপায় হবে? আর আমার ভাই আমার হাতে সঁপে দিয়ে গেছে, কি করা যায়? আগুনের পাশে দাঁড়িয়ে, আগুনের পাশে বাবা দাঁড়িয়ে উনি এবার আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। ইজিদের এক সৈন্য বলে তুমি কি পাগলি হয়ে গেছো? এই মহিলা দাও দাও করে আগুন জ্বলে, আর তুমি আগুনে কেন ঝাঁপ দিতে যাচ্ছ বলে আর বলো না। এই আগুনের ভিতরে আমার ভাই ইমাম হোসেনের এক বেটা আছে, জয়নাল আবেদিন তার নাম। তাই বিছান থেকে উঠতে পারেনি, বার হতে পারে না। তাই আমি তাকে বার করতে যাব। বলছে তুমি যাবা, কিন্তু বাঁচবে কি? এই যে দাও দাও করে আগুন জ্বলে। বলে দুশমন রে
আমরা নবীর নাতির একটা কথা মনে রেখে দেবে, এ আগুনে আমার একটা শাড়ির শুইতে পোড়াতে পারবে না, একটা পশম পোড়াতে পারবে না। তুই দাঁড়িয়ে দেখেলে আগুনে ঝাঁপ দিলে জৈনব। ঝাঁপ দেওয়ার পর জৈনুল আবেদিনকে বাবা বার করে নিয়ে চলে আসলো। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলিয়েছিল, দুনিয়া যা যা আগুনে পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু তিনি ফুলের বাগিচাতে শুয়ে আছে রে বাবা। দাও দাও করে আগুন জ্বলে, জৈনুল আবেদিনকে বার করে নিয়ে চলে আসলো। আমার জৈনবী একটা পশম পর্যন্ত পোড়াতে পারে নাই, একটু শাড়ির আঁচল পোড়াতে পারে নাই, এটা ওড়নি পর্যন্ত পোড়াতে পারে নাই। এদিকে বাবা একটাতে আগুন লাগিয়েছে, ওখান থেকে বাড়িয়ে আগুনে গিয়ে থাকা যায় রে বাবা। একটাতে আগুন লাগিয়ে দিয়েছে, আর একটাতে দৌড়ে দৌড়ে পালাচ্ছে, ওটাতে আবার আগুন লাগিয়ে দেয়, ওটাতে যখন আগুন লাগিয়ে দেয় ওখান থেকে সবাই বার হয়ে আর একটাতে দৌড়ে দৌড়ে পালায়। হাইরে কষ্ট, হাইরে দুঃখ, আমার বাবা দেবার করে লালেদের এত কষ্ট বাবা গো। এই করতে করতে রাতের বেলায় ও বাবা আমার আম্মা জানেরা ভয়রা হযরতের সাকেনাকে যেন খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। জৈনব বলে আল্লাহ, জৈনুল আবেদিনকে আগুন থেকে বার করে আনলাম, কিন্তু সকিনাকে কেন পাওয়া যায় না? আমার ভাই আমার দায়িত্বে রেখে গেছে, আঁচল দিয়ে ঢেকে রাখতে বলেছে, কিন্তু কই সাকিনাকে কেন পাওয়া যায় না? ওই রাতের আঁধারি জৈনব ছুটে ছুটে কারবালার মাঠে চলে গেছে বাবা। এবার কারবালার মাঠে গিয়া সাকেনা করে জৈনব চিৎকার করছে বাবা। জৈনব চিৎকার করছে, কোথায় গেলি মা? তোর আব্বাকে মুখ দেখাবো কি করে? বাবা গো, ওই সমাতে সাকেনা আওয়াজ দিচ্ছে, ফুপু আম্মা এই দেখো আমি আব্বার কাছে আছি। আব্বার কাছে মানে? বলে হ্যাঁ, তুমি জানো না আব্বার বুক ছাড়া আমার ঘুম হয় না। এর দৌড়ে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা লাশের উপরে 7 বছর বেটি সাকেনা যেন শুয়ে আছে রে বাবা। বলে বেটি রে, এটা তোর বাবা, মাথা তো নাই কেটে নিয়েছে, এই লাশের উপর শুয়ে আছে, এটা তোর বাবা। তুই কেমন করে চিনতে পারলি রে মা? কি কেমন করে বুঝতে পারলি এটা তোর বাবার না? বলে বাবু গো, আমি আব্বা আব্বা করে যখন চিৎকার করছিলাম তখন আমার আব্বার মাথা নাই তো গিয়েছে, হাত তো নিয়ে যেতে পারে নাই। তখন আমার আব্বা আমাকে হাতের ইশারা করে বারবার করে ডেকে বুকে ঘুম পাড়াচ্ছে। আল্লাহর কোরআন বলে, আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না, তারা হলো বাবা জিন্দা। আমার ভাইরা, আমার মা বোনেরা সাকেনাকে নিয়ে ডেরায় রেখে চলে আসলো। বলল বেটি রে, ডেরা থেকে বার হয় না। আমি গেলাম। কোথায় যাবো ফুপু? আমিও যাবো। বলে না মা, আমি তোর আব্বার লাশের করে একটু পহর দিব, রাত লেগে গেছে। ওই বদমাশেরা মাথা তো কেটে নিয়ে গেছে রে বেটি, তোর বাপের লাশের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দিতে পারে, লাশটা গায়েব করে দিতে পারে, তাই তোর বাপের লাশের কাছে বসে আমি একটু পহারা দেব। জনবেশে লাশের কাছে বসে বসে কাঁদছে, পহরা দিয়েছে, যোগ আছে। আহা, রাত যখন অনেক হয়ে গেছে তখন হঠাৎ করে জৈনব দেখছে একটু আওয়াজ। কিসের আওয়াজ? মনে হচ্ছে ওই দিক থেকে যেন কেউ ঘোড়ায় চড়ে আসছে। তো ঘোড়ায় চড়ে যখন আসছে তো জৈনবের মনে সন্দেহ হলো, না আমার ভাইয়ের লাশ চুরি করতে মনে হয় আসছে। আজ তোর একদিন না হয় আমার একদিন। হোসেনের খঞ্জরটা হাতে নিয়ে লক করে বসে আছে। জৈনব মিঠা সুরে বলছে, ভাই বাবা তুমি যে হও না কেন, আমি একটা মহিলা একাই বসে আছি অন্ধকারে। তোমার যদি কোনো জরুরি দরকার থাকে দিনের বেলায় এসো, কোলে কালি লাগাইও না, এসো না, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, আসিও না। এত করে বলে কিন্তু কথা শুনে না, এত করে বলে বাবা কথা শোনে না। ততই জানে বাবা আগিয়ে চলে আসে, সামনের দিকে আগিয়ে চলে আসছে।
জৈনব মাজাটা টাইট করে খঞ্জরটা হাতে নিয়ে বলল, এত ব্যাঘাতটা করে বলি তাও শোনো না, কাছে চলে আসছো। এবার কাছে যখন চলেছে দাঁড়িয়ে গিয়েছে, মুখে নেকাব পরানো আছে। ঘোড়সওয়া জৈনবের মুখ দিয়ে বার হয়ে গেল, শোনো ও ঘোড়সওয়ারি শোনো, আমি কার বেটি জানো? আমি হলো হযরত আলীর বেটি। আমার বাবা ওই নাজাফে আশরাফে শুয়ে আছে, আমি তার বেটি। এখন যদি আব্বা বলে ডাক দিয়ে দিই, চোখের পাঝার মাধ্যমে আমার আব্বা আল্লাহর ওলি হাজির হয়ে যাবে। এই কথা যেমনি বলেছে, ওই ঘোড়ার ওপর থেকে মুখের নেকাবটাকে উল্টে দিয়েছে। উল্টে দিয়ে বলল, জৈনব রে, তোর বাপকে ডাকতে হবে না, এটা তোর বাপ ঘোড়ার ওপরে বসে আছে। এই দে তোর বাপ ঘোড়ার উপরে বসে আছে। বলে, আব্বা আপনি ঘোড়ার উপর তো বসে আছেন, আব্বা এত দেরিতে এলেন কেন গো? সকালবেলা এলে কি হতো? আমার বেটা দুটো শহীদ হয়ে গেল, আপনার পতাকালা শহীদ হয়ে গেল, আসলেন না? আপনার বেটা হোসেনের বুকে ছোরা চালালো, গলায় ছোরা চালালো, ওই সময় কেন আসলেন না? এত দেরি করে কেন আসলেন আব্বা? আমার হযরত আলী জবাব দেয়, বেটি রে, আমি দেরি মোটেই করিনি মা, আমি শুক্রবারের সকাল থেকে কারবালার মাঠে আছি রে মা। আশ্চর্য, আপনি সকাল থেকে আছে, আপনার বেটার বুকে ছোরা চালালো, তীর মারলো, বল্লম মারলো, একটা হইদরি হাঁক কেন মারলেন না? আমি জানি একটা হাঁক মেরে দিলে বনের বাঘ দৌড়ে পালিয়ে যায়। আপনি সেই হযরত আলী খৈবরের প্রান্তরে যুদ্ধ করনেওয়ালা, খৈবরের ফটোকে উখড়ানেওয়ালা, আব্বা গো একটা আওয়াজ কেন করলেন না? বলছে, বেটি শোনো, আজকে আমি আমার বেটার পরীক্ষা নিতে আসছিলাম। পরীক্ষার হলটে মাস্টারেরা প্রশ্নের উত্তর জানা থাকলেও বলে দেয় না। আজকে আমার বেটার পরীক্ষা নিতে এসেছিলাম মুমতাহিন হয়ে। হ্যাঁ, তো হইদরি হাঁক মারলে হবে, এই জন্য আমি পরীক্ষা নিলাম। এবারকার পরীক্ষা, এবারকার যুদ্ধে জয় আমার বেটা হুসাইনের জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেটা হুসাইনের জয়। এটা হয়তো আপনারা মানবেন না, বিশ্বাস করবেন না, যে বেটার কথা বাপ বলতেই পারে যে আমার ছেলে লেখাপড়ায় খুব ভালো, ঠিক আছে। হযরত আলী বলছে, এবারকার যুদ্ধে আমার বেটা হুসাইন জয় করেছে। এটা তো উনার কথা। আচ্ছা, দুশমনের মুখ থেকে যদি শুনতে পাওয়া যায় অনেক কথা। ইজিদ জিজ্ঞাসা করেছিল, এ সীমার এদিকায়, এ হুরমালা এদিকায়, এ খলিদ বিন ইয়াজিদ এদিকায়। আচ্ছা বলতো, এবার যে যুদ্ধ হলো, তা এই যুদ্ধে জয় কার? ইজিদ জিজ্ঞাসা করছে। জাহাপানা, আপনার জয়। এ মিথ্যাবাদী, আমার জয় কি করে? বলে, হুসাইনের মাথা কেটে এনেছে। বলে, হুসাইন তো মদিনাতেই বলেছিল দরকার হলে মাথা দেব, কিন্তু হাত দেব না। তো তোরা কেউ হাত আনতে পেরেছিস? এরা বললো, এটা তো আমাদের জানা ছিল না, আমরা হাত পাতো কিছু নিয়ে আসিনি, খালি মাথাটাই এনেছি। বলে, তাহলে হুসাইন বলেছিল দরকার হলে ইসলামের জন্য মাথা দিয়ে দেবো, হাত দেব না। তাহলে হোসেন তার কথার উপর অটুট আছে, কাজে জয় হুসাইনের জয়। এটা কে বলছে? ইজিদ পাপী। বেরাদারান ইসলাম, সামনে কেরাম। যাই হোক, ওই কারবালার প্রান্তর থেকে হুসাইনের মাথাটাকে নিয়ে দলনেতা বলে, খলিদ বিন ইয়াজিদ শুন, এই মাথাটা নিয়ে গিয়ে আপাতত রাতের বেলায় তোর বাড়িতে রাখ, কালকে নিয়ে যাওয়া হবে। তো মাথাটা নিয়ে খলিদ তার বাড়ির মধ্যে যাচ্ছে, সবাই তো মুসলমান। তো খলিদ বিন ইয়াজিদ বাড়ি যাচ্ছে, তো তার বিবির নামাজ পড়ছে। হোসেনের মাথা কেটে নিয়ে যাচ্ছে তার স্বামী, আর বিবিটা নামাজ পড়ছে। এখন নামাজ পড়তে পড়তে তো কথা বলা যায় না, তো কত বড় লম্পট বদমাশ, অত বড় বাড়িতে জায়গা হলো না। মা বোনরা যে ভাত রান্না করে না, খাবার তৈরি করে চুলহা, ওই চুলহার মধ্যে হুসাইনের মাথাটাকে রেখেছে। হায় হায় হায়, চুলার মধ্যে মাথাটা রেখেছে। বিবির নামাজ পড়া হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার সালাম ফিরিয়ে তাকিয়ে দেখছে, রে বাবা, ওই ভাত রান্না করা চুলহাতে, ওই চুলার ভিতরে
আকাশ থেকে যেমন হ্যালোজেনের আলো দেখতে পাচ্ছেন বাবা, ওই আকাশ থেকে জানে একটা নূরের ফকাশ নেমে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। নূরের ফকাশ নেমে আসছে। খুলি বিবি বললো ব্যাপার কি? চুলাতে যদি আগুন থাকে তো নিচে থেকে উঠবে আগুন, আলা, কিন্তু উপর থেকে আলোর ফকাশ নামছে, তার কারণটা কি? এবার বলছে স্বামী গো, ওতে কি রেখেছে চোলাতে? বলে আর বলিস না, ওইটা হোসাইনের মাথা। কোন হোসাইনের মাথা? বলে আলীর ছেলে হোসাইনের মাথা। তাই নাকি? বললে হ্যাঁ। যেমনি বলেছে হোসাইনের মাথা, আলীর ছেলে হোসাইনের মাথা, মা ফাতেমার বেটা হোসাইনের মাথা। তখন আর বিবি সাহেব বলল, এই দে তোর বাড়ি হানে বেরিয়ে গেল, তোর ভাত আর খাবো না, তোকে স্বামী বলে আর মানবো না, আমি বেরিয়ে চলে গেলাম। এখনই আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের ওয়া আলা আলি মুহাম্মাদে, যাদের উপরে দরুদে পাক পড়লাম, আসসালামু আলাইকা ইয়া নবী বলে তার নানাকে সালাম করলাম। তুমি তার নাতিকে হত্যা করেছো, তোর ভাত খাবো না। এবার তখন খলিল বিন ইয়াজিদ বলছে, হ্যাঁ রে, হ্যাঁ, তুই যদি চলে যাস আবার 3-4টা বেটা বেটি আছে, তাদের কি অবস্থা হবে? বিবি রেগে গেছে, ওরে জাল্লাদ, তোর বেটা বেটির থেকে আমার হোসেনকে যখন কাটলি তো তার বেটা বেটির চিন্তা তুই করলি না? কথার কথা বলবে কিনা? তো হোসাইনের বেটা বেটিরা কি করবে তুই ভাবলি না? তোর বেটা বেটি থেকে কোটি গুণের দাম আমার হোসেন হাসেনের বেটির দাম, আমি তোর ভাত খাবো না। এটা একটা রাওয়ায়াতে আছে। আর একটা কিতাবে লেখা আছে বাবা, যখন ওই মুক্তার সাকাভি একটা একটা করে ধরে সবকে মারছিল, সীমারকে, খলিল বিন ইয়াজিদকে, সেনানকে, এরা যখন মারছিল তো ওই একটা লোককে বললে, যা ওই খলিল বিন ইয়াজিদের বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আয়। বাড়ি ঘেরাও করে নিয়েছে মুক্তারের লোকেরা। তো মুক্তারের জানের ভয়, ও ঘরের মধ্যে, ঘরের কোণাতে লুকিয়ে গেছে। আর বিবিকে শিখাচ্ছে যে শোন, আমাকে যদি ওই মুক্তারের লোকেরা খুঁজে তো তুই বলবি যে বাড়িতে নাই। এই মা বোনেরা, এবার একটু চোখ খুলতে হবে, তাকাইতে হবে আমার দিকে, এবার হাতের দিকে। এত করে চোখ দিয়ে হয়তো বন্ধ থাকলো, কানে শুনছিলেন, এই ওয়াজটা কিন্তু এবার চোখে দেখতে হবে। মেয়েটা বলল যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আপনি বলছেন আমি মিথ্যা কথা বলবো? যে মুক্তারের লোক এসে যদি বাড়ি ঘেরাও করে আর বলে যে এই তোর স্বামী কোথায়, তুই বলবি যে বাড়িতে নাই। মেলা মোড়ল এরকম আছে না, মানে খালের টাকা বিলিয়া 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 ফকির মিশ্রে দিয়ে বিরক্ত হয়ে গেছে। তখন আর বাড়ি আলীকে বলছে, দেখবি ফকির ফকরা যদি আসে তো মোড়ল মোড়ল নিকে শিখেছে, বলবি যে বাড়িতে নাই, গুনা মোনা যাহাই দেখা যাবে, হ্যাঁ না? তো এ শিখাচ্ছে মুক্তা খলিল তার বিবিকে যে যদি আমাকে মারার জন্য, কাটার জন্য মুক্তারের লোক চলে আসে তো তুই বলবি যে বাড়িতে নাই, আমি কিন্তু ঘরের কোনায় লুকিয়ে গেলাম। বাড়ি ঘেরাও করে নিয়েছে সরকারি লোক। এই তুই কে? বলে আমি খলিল বিন ইয়াজিদের বিবি। তো স্বামী কই? স্বামী কিন্তু ঘরের কোনা থেকে কান খাড়া করেছে। আল্লাহ যদি বলে দেয় তাহলে আমি শেষ। কিন্তু না, বলবে না, আমি তো বিবিকে শিখিয়ে দিয়েছি যে বলবে যে বাড়িতে নাই। তো দেখে কিভাবে বলছে, কে বলেছে বেটি ছেলের বুদ্ধি নাই? হ্যাঁ, তো যদি বলে যে বাড়িতে নাই তো আস্তে আস্তে বলা যাবে না, জোরে বলতে হবে। তো ওই খলির বিবি কি বলছে দেখেন, হাত দেখেন, ইশারা করে বলছে এই তোর স্বামী কোথায়? তখন এমনি করে ঘরের কোনা দেখাচ্ছে আর মুখে বলছে আমার স্বামী বাড়িতে নাই। বুঝলেন? আচ্ছা, দিলে 600 টাকা দিয়েছে, আর আছে এটা 500 টাকা। আচ্ছা, দুজন এই 600 টাকা এটাকে দিল মাকসুদ। আচ্ছা, ওই যে পাথরের কথা বলেছিলাম বাবা, তাহলে ট্র্যাক্টর পাথর দেবে, মানে 50 সেফটি মনে হচ্ছে নাকি, জানছি না। আর এটা 500 টাকার নোট দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করা, আমিন। এই বাবা গো, এই মা বোনেরা, স্বামী বলে ময়া নাই, হায়রে হোসাইনের দুশ্মন। বাবা গো হাতের ইশারা করে বলল যে দেখো দেখো, শুনে নাও, ভালো করে জেনে নাও, আমার স্বামী বাড়িতে নাই। মুখে বলছে, হাতের ইশারাতে বলছে ঘরের কোনায় আছে, তোমরা ধরে নিয়ে যাও জাল্লাদকে, যে আবার হোসাইনের মাথা কাটতে পারে, যার বেটা পিঠের উপর অত্যাচার করে। এইরকম করে বাবা একটা একটা করে ধরে তারাকে মারা হয়েছিল। যা হোক, অনেক কথা, রাত্রিও 1:30 বেজে গেল দাদা ভাই, কি করব, কিছু করার নেই।
তো আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। বাবা অনেকে হয়তো ভাবে যে হোসেন मारा गए ना, हुसैन तो जिंदा है वाल्ला, तो जिंदा है वाल्ला। मेरे चश्मे आलम से चुप जाने वाले आमादे चोखेर आड़ाल बाबा किन्तु तिनी हलो जिंदा करार बोले बिस्मिल्लाह हिर रहमानिर रहीम वाला ताकुलु लिमन युक्तलु फी साबिलिल्लाहि अमवात बल अहियाउ वलाकिन ला ताशउरुन। আল্লাহর পথে যারা শহীদ তারাকে তোমরা মরা বলিও না, তারা হলো জিন্দা। কিভাবে জিন্দা? এটা তোমাদের সুদ সমাজের বাইরে, এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। আল কোরআন। তাহলে তারা হলো জিন্দা। ভাই দাদা, তাহলে এই দিনকে বাঁচাবার জন্য, এই মাদ্রাসা মসজিদ গুম্বাজকে বাঁচাবার জন্য আমার হোসেন কিভাবে শহীদ হয়ে গেল দেখলে আল আওলাদকে সব শহীদ হয়ে যেতে হলো। ভাই দাদা, এই দিনকে আমাদের আঁকড়ে ধরতে হবে, মাদ্রাসাকে আমাদের কায়েম করতে হবে। শুনুন, অনেকে বলছে হেলাল রে, আচ্ছা মহরমে কি ঢোল বাজা যাবে? শুনুন, এই ঢোলটা কখন বাজিয়েছিল? নবীর একজন সাহাবী, এর নাম হযরতে সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুলকে শাম থেকে উনি বাণিজ্য করে চলে আসছেন বাবা। তো এজিদের দরবারে জায়গার রাস্তাটার নাম হলো বাবু সাত। খুব ঢোল ঢাক বাজছে, নাচা কুদা খুব চলছে মদ খেয়ে। তো হযরতে সোহেল জিজ্ঞাসা করলো কি ব্যাপার গো, বিয়ে শাদী আছে না কোনো অনুষ্ঠান আছে না, কিসের এত ঢোল ঢাক? তো বলছে আলীর ছেলে হুসাইনের মাথা কেটে আনা হচ্ছে, তার খুশিতে সব ঢোল বাজাচ্ছে, নাচছে, খুঁজছে, আরাম মজা করছে। তো হযরতে সোহেল রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী বলল কোন হোসেন? আরে নবীর নাতি আলীর ছেলে হোসেন, সর্বনাশ করেছে। আচ্ছা ভাই, উনি কোন রাস্তা দিয়ে আসছে গো? তখন বলল বাবু সাত, ইরাক দেশের একটা রাস্তার নাম। ওদিকে ছুটলেন, ওইখানে যাওয়ার পরে বাস্তবেই দেখছে বাবা আমার হোসেনের মাথাটা একবারে বল্লমে করে গেড়ে উঁচা করে নিয়ে আসছে। দেখে আর ধৈর্য হতে পারলো না, ইয়া হোসেন বলে কেঁদে উঠেছে। হোসেনের বেটি সকিনা বলছে চাচা আপনি কে গো? এই দেশে আমার বাপের জন্য কাঁদবে, চোখ দিয়ে পানি পড়বে, আপনি কে? তো বলছে বেটি তুমি কি? বলে আমি হোসেনের বেটি সকিনা। আচ্ছা, তো আমি বাড়িতে ছিলাম না মা, আমি ব্যবসা করতে গেছিলাম, শুনতে পেলাম তোমার বাবাকে শহীদ করেছে। আমি যদি জানতে পারতাম নিজের জীবনটাকে দিয়ে দিতাম তোমার বাবার জন্য। সকিনা বলল জীবন আর দিতে আপনাকে হবে না, তবে একটা কাজ করতে পারবেন, আপনি তো ব্যবসা করে আসে, টাকা পয়সা তো নিশ্চয়ই কাছে আছে, 200-500 যদি খরচ হয়, তাহলে একটা কাজ করেন, সেটা হলো আমার বাপের মাথাটা যে বল্লমে করে গেড়ে আমার মা বহিনদের মাঝখানে নিয়ে যাচ্ছে, কিছু টাকা সীমারকে দিয়ে বলে যেন মাথাটা ওই বল্লমে করে নিয়ে যাচ্ছে, যেন মা বহিনদের সবার আগে আগে চলে। হযরতে সোহেল বলল আচ্ছা তোমার বাপের মাথাটা মা বহিনদের মাঝখানে নিয়ে যাচ্ছে, সব আগে করতে বলছো কেন? আগে করলে কি হবে? তো বলছে দেখুন ওই রাস্তাঘাটের লোকেরা আমার মা বহিনদের মাঝখানে যখন মাথাটা নিয়ে যাচ্ছে, তোমার বাপের মাথার দিকে তাকাতে গিয়ে আমার মা বহিনদের দিকে সবাই তাকিয়ে নিচ্ছে। তা আকর্ষণীয় জিনিস যদি সব আগে থাকে আমার বাপের মাথা, তাহলে ওটার দিকে তাকাবে, আমার মা বহিনদের দিকে তাকাবে না। ছোট্ট সকিনার বুদ্ধিটা দেখেন। হযরতে সোহেল রাদিয়াল্লাহু তাআলা সেই যুগে 200 টাকা দিয়ে সীমারকে বলল সীমার রে এক কাজ কর, তোকে এই টাকা 200 দিচ্ছি, তুই হোসেনের মাথাটা নিয়ে সবার আগে আগে যা। সীমার বলল আগে গেলেও যাব, পিছে গেলেও যাব। তো যদি রাস্তায় চলতে যদি 2-4-500 রোজগার হয় তো হবে না, আগে আগে চলতে লাগলো। বাবা আমার ভাইরা, তো তাহলে ঢোল কারা বাজিয়েছিল? এরা হলো এজিদের দলেরা বাজিয়েছিল। এখন আপনারা বাজাবেন কি বাজাবেন না সেটা আপনাদের ব্যাপার। যারা বাজিয়েছিল তারা কোন দলের লোক? এজিদের দলের লোক। বেরাদারান ইসলাম সামনে কেনা কোন দাদা ভাই কোন দেশে আমরাকে বলে যে মৌলানা এখন তো বর্তমান পরিস্থিতি সবই বুঝতে পারছেন, তো তলোয়ার গুলা বাহির করলে, লাঠি গালা বাহির করলে বুঝে নিলেন। তা আমি বললাম যে দাদা শোনো, এই যুগে আর লাঠি তালোয়ার দেখিয়ে লাভ নাই, এখানে বোতাম টেপলি কামসাপ।
ঠিক আছে? তো ওই বাহানা করে বাবা মুসলমান সত্যি যদি হুসাইনকে মানো তাহলে এই লাঠি কুদা খেলা এসব খেলা চলবে না, চলবে না, চলবে না। বাবারা আমার ভাইরা আমার হোসেন নামাজ পড়তে পড়তে এই যে আজকে রাতটা আপনারা জালসা শুনতে শুনতে পার করলে সকাল পর্যন্ত জালসা শোনার নেকি আপনি পাবেন, বুঝে গেলেন? আমার হোসেন নামাজ পড়তে পড়তে শহীদ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবহানাল্লাহ নামাজ পড়লে যে নেকি সে নেকি তার আমল নামায় পড়বে। যাই হোক, এই দেখেন আরো 1 ঘন্টার কাম বাকি আছে। বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, তো একটা কথা বলি আপনাদের, সেটা হলো যে আজকে শেষ দান আমার হোসাইনের মোহাব্বতে 10 থেকে 5 মিনিট যদি আপনারা চান। হাফটলি পাথর হয়েছে, 50টি বালি হয়েছে, 3000 বোতল ইট হয়েছে, সিমেন্ট কত হয়েছে টোটাল করা হয়নি, পরে টোটাল করে নেবেন। আমার ভাইরা দাদুরা তাসুন তো দেখি একবার যারা আছেন এখানে মাহফিলে, আমার হোসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শহীদের পরে ইনশাআল্লাহ আচ্ছা আতাউল শেখ 510 টাকা, বিনা নামে আরেকজনা দিয়েছেন 500 টাকা। আচ্ছা টফি দেখেন তো, মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। টফি শেখ বলছে আমার আব্বার নামে আমি 1 টলি পাথর দিয়ে দেবো। আহা সুবহানাল্লাহ, আমার মামুর রডটা কাজে লেগে গেছে বাবা। পাথর 1 টলি, তাহলে আগে হাফ আর এখন হলো ফুল, 1.5 টলি তাহলে পাথরও হয়ে গেল। মারহাবা। তোমারই ভাই? আচ্ছা, আর এটা আবু সাইদ, উনি আবার 500 টাকা দিয়েছেন। আবু সাইদ, বাহ। আইসুদ্দিন শেখ, আইসুদ্দিন আছে, আইসুদ্দিন শেখ 5 বস্তা সিমেন্ট লিখলেন। আইসুদ্দিন শেখ 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, জিলাপির দোকান যার মফিজুল সাহেব, সুবহানাল্লাহ। যাওয়ার সময় মফিজুলের দোকান থেকে মা বোনেরা সব জিলাপি কিনে নিয়ে তো, বেচারা খুবই ভালো গো। ওরে টাকা ঠাট্টা করছে, 1000 টাকা বেচারা দান করেছে জিলপির দোকানদার মফিজুল সাহেব। নারে তাকবীর, মফিজুল সাহেব জিন্দাবাদ। আচ্ছা বাবা, শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহ আল্লাহ। ভাই দাদা, তো আর কেউ যদি থাকে একটু তাড়াতাড়ি করে আসেন। শেষ একটা, এই যে আরো একজন 100 টাকা দিয়েছে শেষবারের মতো। আমার মা বন্ধুর কাছে একটু ঘুরে আসো, 2-4 জনে যাও, একজনের সামনে লেগে যাবে, ভোর হয়ে যাবে। 2-4 জনে যাও, ছুটে যাও। আরে বাবা, কাতারা কাতারা দাঁড়িয়ে আমি সবাদ ফোটাই ফোটাই দরিয়া হয়ে যায়। এতগুলো আমার মা বোনের আছে, যে 10-20 টাকা করে দেয় তো অনেক টাকা হয়ে যাবে। ঠিক আছে, অবশ্য আমার মা বোনের অনেক দান করেছে। আসুন। দেখেন মজিবুর শেঠের স্ত্রী 4 বস্তা সিমেন্ট। মারহাবা নারে তাকবীর, নারে রিসালাত। মজিবুর শেঠের স্ত্রী 4 বস্তা সিমেন্ট। খালি যাইতে দেরি দেখেন তো। দরকার রুমালটা নিয়ে যাও, ছেকে নিয়ে চলে এসো, পুঁটি পাঠা যা বাবা চাঁদা মাদা। 4 বস্তা। ইউনুস আলী ছেলে জ্ঞানী, এই ইউনুস আলী ছেলে জ্ঞানী, 5 বস্তা সিমেন্ট। ইউনুস আলী ছেলে জ্ঞানী, 5 বস্তা সিমেন্ট। আবুল কালাম, মারহাবা। এই দেখেন আমাদের প্রাক্তন সেই রাষ্ট্রপতি আবুল কালাম, দুনিয়াতে বেঁচে নাই। দেখেন আমাদের এই আবুল কালাম 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আবুল কালাম সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আসুন তাদের করে। আর মা বোনেরা দুঃখ নেবেন না, এই যে ছেলেরা চাদর নিয়ে গেছে, গামছা নিয়ে গেছে, রুমাল নিয়ে গেছে, ওতে আপনারা যে যা পারবেন বিসমিল্লাহ বলে আমার হোসেনের নামে দেন। 10, 20, 50 100 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আখিরাতে এটা আপনার জমা থাকবে, এটার ভাগ কেউ নিতে পারবে না। আসেন তাড়াতাড়ি করে। আচ্ছা, বেনামে একজন 200 টাকা দিয়েছে। আচ্ছা, এই যে আপনারটা দেন। আচ্ছা, আর একটা ছেলে নেন। আচ্ছা, এই তালবিল ওরা জানা রে, সাথে জানা রে, মাদ্রাসা থেকে তোরা কি তো খাটতে হবে, ওরা তো পাবলিক ছেলে। আজ আজকাল বোম্বাই চলে যাবে। আচ্ছা, তসলিমের জামাই আসমত 5 বস্তা সিমেন্ট।
তসলিমের ছেলে আসমত, ও জামাই, জামাই। আচ্ছা 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা কবুল করে। জামাই বাবু এমনি করে বাবা জামাই গালাকে যদি 10-20 টাকা চিয়া ভোট দিতেন গো, বলেন তো আপনারা, দেখেন তো জামাই বাবু 5 বস্তা সিমেন্ট দিয়েছে, এর আগে যদি 20টা জামাই আসতো 100 বস্তা সিমেন্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দে বাবা সবাই দাও, ঈদগাহ হাতে দাও না, জুম্মাতে দাও না, ওরকম দাও 10, 20, 50, 100 করে একটু বেশি বেশি করে দিবা, নতুন মাদ্রাসা যাতে খাড়া হয় এই জন্য তোমরা দিবা। মুআজ্জাজ মুহতারাম সামাইন, আমার ভাইরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যুদ্ধ সমাপ্তি করে আমার হুসাইনের সার মোবারক নিয়ে যাবে। ওদের গালা যারা মারা গেছিল সব গলাকে ধরে জানাজা করে দাফন করেছিল। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার মোবারকটা নিয়ে গেল, কিন্তু দেহু মোবারককে তারা চাখনা চুর করে দিয়েছিল ঘোড়া চালিয়ে, তারপরও তারা দাফন করেনি। শুনুন, আমাদের মুর্শিদাবাদে মহরম চাঁদে অনেক ভাইরা মা বোনেরা খিচুড়ি বিতরণ করে, শরবত বিতরণ করে, জায়েজ। অনেকে বিশ্বাস করে না যে মহরমে খিচুড়ি কবে থেকে আসলো, খিচুড়িটা কে করেছিল? আরে নূহ পয়গম্বরের কালে তো ছিলই। মহরম চাঁদের 10 তারিখে এই যে খিচুড়িটা করে, শুনুন, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মোবারক নিয়ে গেল, আর লাশটা পড়েছিল। ওরা যখন চলে যায়, তারপরে ফোরাত নদীর পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম হলো গাদিরা। ফোরাত নদীর পাশে যে গ্রামটা, সেটার নাম হলো গাদিরা। ওই গাদিরা গ্রামের মানুষেরা পরক্ষণে আমার হুসাইনকে তার দেহ মুবারককে নিয়ে তারা বাবা ওইখানে দাফন করেছিল, আর চাল ডাল তুলে কয়েক পাতলা খিচুড়ি করেছিল। বুঝে গেলেন বেরাদারান ইসলাম সামনে কেরাও? তাহলে অনেকে খিচুড়ির উপর রাগ, হালুয়া রুটির উপর রাগ। ওই যে সবে বরাতে হালুয়া রুটি করে না সুন্নিরা, এদের খুব রাগ যে হালুয়া খাওয়া বেদাত, মহরমে খিচুড়ি খাওয়া বেদাত। এই বেদাত বেদাত গাহিতে গাহিতে ওদের জীবন গেল। আবার খিচুড়ি রাঁধে যদি 1 বালটা পাঠিয়ে দেন তো ঘুরিয়ে দেবে না। হালুয়া রান্না করে যদি পাঠিয়ে দেয় তো খাওয়া খায়া শেষ করে দেবে, কিন্তু ফতুয়া দেবে বেদাত। হ্যাঁ, বেদাত কাকে বলে ও জানে না। বুঝে বেদাত কাকে বলে রে? তো বলছে নবীর কালে যেটা ছিল না সেটাই তো বেদাত। বলে নবীর কালে তুইও ছিল না, তোর বাপও ছিল না, তোর দাদাও ছিল না, তাহলে তোরা বেদাতের পেটের বেদাত হিসাবে তাই বলছে কি বাবা? নবীর কালে ওর আগে ছিল ছিল না? চলে আসলে খুব তাড়াতাড়ি গো। আচ্ছা ভালো, আচ্ছা সাত্তারের স্ত্রী 650 টাকা দান করেছে নবীর মাদ্রাসায়, তাই তো? এই যে 650 টাকা। আচ্ছা পিঙ্কুর স্ত্রী কার নামে? শ্বশুরের নামে 500 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা রইসুদ্দিনের বোন তার বাবার নামে দিয়েছেন 500 টাকা। আল্লাহ শেষ যার ভালো সব তার ভালো। আল্লাহ শেষও আমার মা বোনেরা 500 করে দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। মেয়েরা ভালো জন্য পাঠালছিলাম গো, নাহলে টাকাটা ঘুরে বাড়ি চলে যেত। এই দেখেন আমার মা বোনের একটা 500 টাকা নোট দিয়েছে শাশুড়ি আর মায়ের জন্য, তাই তো? 500 টাকা দিয়েছেন দোয়ার জন্য, যে দোয়া করে দিতে বলে। ঠিক আছে, নাসরিনের নামে দোয়া টাকা দান করেছে, 500 টাকা দান করেছে। ঠিক আছে, নাসরিনের জন্য দোয়া করব, অসুস্থ, 500 টাকা দিয়েছে, নিশ্চয়ই দোয়া করবো এক্ষুনি। এখানেও প্রায় 500 টাকা মতো আমার মা বোনেরা আরো দান দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ। আচ্ছা এদিকে আরো চাদর চলে এলো নাকি? দুখানি চলে এলো? ছেলে না একটা আসেনি, একটা আসছে, আসুন। তো বেরাদারান ইসলাম যে কথা বলছিলাম শুনুন, তাহলে অনেকে বলে বাবা এজিদ নাকি ভালো ছিল। এজিদ কত বড় অত্যাচারী ছিল, যদি বলি রক্ত টক বগিয়ে যাবে। এজিদ এত বড় একটা পাপী, আমার নবী মদিনার মসজিদে নববীর মেম্বারে আতাহারে যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওই মেম্বারে দাঁড়িয়ে ঘোড়া দিয়ে পেশাব করেছে, তার নাম হলো এজিদ। বলুন এই লোকটা কি ভালো হতে পারে?
মদিনা শরীফের পাক পবিত্র নারী কম বেশি 12-14 হাজার নারীর গর্ভে হারামি সন্তান দিয়েছে এই এজিদের সৈন্যবাহিনী। এরা ভালো হতে পারে? এজিদকে 12,000 সৈন্য পাঠিয়েছে, কাবা শরীফকে ভেঙে চাখানা চুর করেছে, তার নাম হলো এজিদ। হ্যাঁ, আর বলছে যে এজিদ ভালো ছিল? এত বড় বদমাশ এজিদ, গুনহাগার, পাপী, বেরাদারান ইসলাম। তো যাই হোক বাবা, কালেকশন আপনারা আল্লাহ যাকে দেওয়ার তৌফিক দিল আপনারা দিলেন। মা বোনেরা, 12,000 সৈন্য চলে আসছে কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি বাবা। আর ওই কাবাতে রাখা ছিল হযরত ইসমাইল পয়গম্বরের বদলে জান্নাতের যে দুম্বা এসেছিল, ওই দুম্বার চামড়া, দুম্বার শিং কাবাতে রাখা ছিল। ওই এজিদের দলেরা কাবাকে শুধু শহীদ করে নাই, বরং সে দুম্বার সিংগুলাকে চাখানা চুর করে দিয়েছিল এজিদের দল। 12,000 লোক চলে আসছে মক্কায় কাবা ভাঙতে। এই যে আমার মা বোনের আছে, একটা মেয়ে জিজ্ঞাসা করেছে, বাবা তোমরা এতগুলা লোক, 12,000 লোক, তোমরা কোথায় যাবা গো? এজিদের লোকের চরিত্রটা দেখেন, কোথায় যাবে বাবা তোমরা এত লোক? আচ্ছা, নুরুল শেখ 5 বস্তা সিমেন্ট দেখেন গো, নুরুল শেখ 5 বস্তা সিমেন্ট, আর রফিক শেখ 2 বস্তা, ওখানে লেখান ঠিক করে 5 বস্তা। যাই হোক, তো মেয়েটা জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কোথায় যাবা গো এত লোক? আর ওই মেয়েটার কোলে আছে একটা সন্তান, বাচ্চা ছেলে। কি বদমাশ ছিল এজিদের লোক। আচ্ছা, এটাকে জিজ্ঞাসা করে কোনো অপরাধ যে তোমরা কোথায় যাবে গো? আর অমনি মেয়েটার কোলে ছেলেটাকে নিয়ে তালওয়ার দিয়ে দিল কেটে। এই হলো এজিদের লোকের চরিত্র। মেয়েটা ঝরঝর করে কাঁদে, চোখের পানি ফেলি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কোনো অন্যায় করিনি, খালি জিজ্ঞাসা করেছি আপনারা কোথায় যাবেন গো, আর অমনি আমার ছেলেটাকে জবাই করে দিল। আল্লাহ তোমার কাছে আমি এই রক্ত ভরা হাত নিয়ে দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি একটা মানত মানতে চাই। ওই মেয়েটা বলছে, কি মানত? যে এই যে আমার ছেলেকে তালওয়ার দিয়ে কেটে দিল, এই লোকটা যেদিন মরবে সেদিন আমি তাকে কবর থেকে তুলে আগুন ধরিয়ে পোড়াবো। এই মানত মানলো। এখন আপনারা ভাবে যে কবে মরবে আর কবে পোড়াবে? খোদার হুকুম, আকাশে মেঘ নাই, বাতাস নেই, হঠাৎ করে একটা বাজখা পড়ে গেল। মেয়েটার দোয়া কেমন কারেন্টের মতন কবুল। একটা বাজখা পড়ে গেল, আর ওই লোকটা মারা গেল যে লোকটা মেয়েটার সন্তানকে জবাই করেছিল। এজিদের সৈন্যরা কি করবে? যখন বাজখা পড়ে মরে গেল, ওকে বাবা কবর দিয়ে চলে গেল। মেয়েটা কবরে গড়ে বসে, লাশটা তুলে আগুন ধরে পুড়াতে হবে। বলো।